চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কামাল হোসেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রথমে তার বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় জামিন নিতে গেলে ৩৫তম বিসিএসের এই কর্মকর্তাকে কারাগারে পাঠান আদালত। দুদকের তথ্য বলছে, জালিয়াতির মাধ্যমে বিসিএস ক্যাডার হয়েছেন এরকম ১ ডজন ব্যক্তির তথ্য পেয়েছেন তারা। এর মধ্যে ২০০৮ সালের ২৯তম বিসিএস এ নিয়োগপ্রাপ্ত হন ৬ জন। তাদের বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। মামলায় বলা হয়েছে, কোটা না থাকলেও ফল প্রকাশের ৬ মাস পর ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়েছেন। তারা হলেন উপসচিব নাহিদা বারিক, রকিবুর রহমান খান, তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার খোরশেদ আলম সহ অন্যরা। এছাড়া জাল সনদে ৩৮ ও ৪১তম বিসিএসে চাকরি নেওয়ার অভিযোগে আরও ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। দুদক বলছে, শুধু বিসিএস ক্যাডারদের টার্গেট করে নয়, বরং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে পদক্ষেপ। কোনো স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান বা এভাবে নয়, আমাদের কাছে যে অভিযোগগুলো এসে থাকে সেগুলি যথাযথভাবে পর্যালোচনা করে অনুসন্ধানের জন্য নেওয়া হয় এবং সংশ্লিষ্ট অনুসন্ধান দল অনুসন্ধান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা বলছেন, জাল জালিয়াতির মাধ্যমে বিসিএস ক্যাডার হওয়া ব্যক্তিদের লক্ষ্যই থাকে দুর্নীতি করা, কাজেই তাদের শাস্তির আওতায় আনতেই হবে। সবাই দেখি অ্যাডমিন ক্যাডারে যাইতে চায়। কেন যাইতে চায়? কারণ তার যে শান শওকত, এইটার জন্য আমি ১০ লাখ ২০ লাখ ৩০ লাখ ঘুষ দিয়ে খরচ করে আবিদ আলী কোটা যদি আমি হইতে পারি একবার, তো এই টাকা তো পরিশোধ করা আমার জন্য কোনো বিষয় না। তাহলে ওখানে যাবে কেন? সে তো ওই স্বপ্নটা দেখে কোন কোন খাতে কীভাবে টাকাটা আয় করে পরে পরিশোধ করবো। তদন্তে প্রমাণিত হবে সে দুর্নীতি করে, তাহলে যেই বেতন ভাতা এই পর্যন্ত নিচ্ছে সেই বেতন ভাতা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দিতে হবে। সেই সাথে যে অপরাধটা করছে তার জন্য তার শাস্তি হবে। এছাড়া পিএসসির সাবেক ড্রাইভার আবেদ আলীর সহায়তায় চাকরি নেওয়ার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকুকে সম্প্রতি দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন দুর্নীতি দমন কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।